হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো একটা গান যেটা বাংলাদেশে, পাকিস্তানে আবার আমাদের ইন্ডিয়াতেও গাওয়া হয়েছে। মানে এক একজন সিঙ্গার গেয়েছে, বাট সেম গান। তো কার গলায় বেশি সুন্দর লাগবে গানটা, তো সেটাই আজকে দেখবো। আর আমাদের একই গানে কে সেরা বলতে পারো, একই গানে কে সেরা। তো চলো আগে দেখে নিই ভিডিওটা আর কি কি আছে এখানে, সেটা তো দেখবোই। চলো ভাইরাল একটা কোক স্টুডিও গান। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটা গান 3 দেশের শিল্পীদের কণ্ঠ থেকে শুনব। বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কোন দেশের ভার্সনে গানটি শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে, চলুন শুনে আসা যাক। বলছিলাম পাসুরি গানটির কথা। অরিজিনাল গানটি গেয়েছিলেন আলী শেঠি এবং শাই গিল। মুক্তি পাওয়ার পর পাকিস্তানি এই গানটি শুধুমাত্র পাকিস্তানে নয়, বরং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। মাত্র 5 মাসে এই গানের ইউটিউব ভিউ হয়েছে 290 মিলিয়ন। বাংলাদেশ থেকে গানটি কভার করেছেন বাংলাদেশি শিল্পী জেফার। বাংলাদেশি এই কভার ভার্সনটি প্রচুর দর্শক জনপ্রিয়তা পেয়েছে। সেই সাথে জেফারের ইউনিক ভয়েসও প্রশংসিত হয়েছে অনেক। যেখানে জেফারের চুলের স্টাইলটা আমার একটু ইউনিক লাগে। এরপরে শোনা যাক পাসুরির ইন্ডিয়ান কভার ভার্সনটি। ইন্ডিয়ার কভার ভার্সনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে আয়েশের কণ্ঠে গাওয়া কভার ভার্সনটি। ইতিমধ্যেই তার করা এই কভার ভিডিওটি 4.6 মিলিয়ন ভিউ পেয়েছে। পাসুরি গানে আলোচনার শীর্ষে ছিলেন ইম্মা হিস্টার্স নিজেও। তার গাওয়া এই কভার ভার্সনটি ইতিমধ্যে ইউটিউবে 6.8 মিলিয়ন ভিউ পেয়েছে। বাংলাদেশ থেকে শুধুমাত্র জেফার নয়, এই পাসুরি গানের যে কভার ভার্সনটি আরো অনেক জনপ্রিয়তা পেয়েছিল, সেটি হচ্ছে সাহিল সানজার নামের আরো একজনের। এবং বাংলাদেশ থেকে হাসান শামস ইকবালের করা এই কভারটিও বেশ জনপ্রিয় হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া থেকে করা ফাতিমার কভার ভার্সনটিও ছিল আলোচনার শীর্ষে। গানটা বহুত ভাইরাল হয়েছে, ফেমাস হয়েছে। ভার্সন কোনটি সেটি কিন্তু জানাতে ভুলবেন না। গসিপ বাংলায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো লাগলো, সবার গলাতেই ভালো লাগছিল। সরি, জেফারের গলাতেও ভালো লেগেছে। আর আমাদের ইন্ডিয়ার ফার্স্ট যে মেয়েটার কি যেন নাম বললো, আইসি নাকি, আয়েশা বা হ্যাঁ এরকম কিছু একটা, তো ভালো লেগেছে। সত্যি প্রত্যেকজনের গলাতেই খুবই ইউনিক শুনতে লেগেছে। গানটা একটা ইউনিক গান আর দারুণ সুন্দর ভাইরাল হয়েছিল, কারণ গানটার ভোকালটাই ওরকম ছিল। গানটা ওরকমই একটা গান ছিল ভাইরাল হওয়ার মতো। আর রিসেন্ট মানে আমরা মাঝে টিকটকে, রিলসে, ফেসবুকে সব জায়গায় খুব চলেছে। তো ওই জন্য অবভিয়াসলি ভালো লেগেছে আমাদের। তো আমাদেরও সব মানে প্রত্যেক জনের গলায় একদম ইউনিকই লেগেছে, ভালোই লেগেছে। তো চলো তোমাদের কেমন লেগেছে, কার গলায় সব থেকে মানে কার গলায় সব থেকে বেশি ভালো লেগেছে, কভার করাটা ভালো লেগেছে, তো সেটা কমেন্টে লিখতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।